ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন। প্রথম যখন তিনি বলেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড কিনবেন, কি কানাডাকে অন্তর্ভুক্ত করবেন, সবাই খুব হাসাহাসি করেছিল, দূর উনি ট্রাম্পগিরি করছেন, সত্যি সত্যি কেউ এরকম বলে নাকি? কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে 45 মিনিট ফোন করছেন এবং বেশ নাকি উত্তেজিত, রাগত কথাবার্তা বলেছেন, আমি গ্রিনল্যান্ডটাকে চাই। তার ছেলে গিয়ে গ্রিনল্যান্ডটাকে ঘুরে টুরে দেখে আসছে জায়গাটা কিরকম। অনেকে বলছেন না, এর আগেও তো মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, বেশ কিছুদিন আগে তিনি গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন। হ্যাঁ, এরকম হই হই করে প্রকাশ্যে নয়, কিন্তু ইচ্ছেটা তাঁর ছিল। কেউ বলছে আমেরিকা তো এর আগে অনেক অঞ্চল কিনেছে, কেনা যাবে না কেন? ফলে অনেকে তটস্থ হয়ে ত্রাহি ত্রাহি রব করছে। কেউ বলছে কি রে, আমার জায়গাটা যদি এবার কিনে নেয় তাহলে কি হবে? কারণ সত্যি সত্যি একজন রাষ্ট্রনায়ক একটা ঠোঁট ফোলানো বাচ্চার মতো আমার ওটা চাই না, বাবা ওটা কি করে হয়? ওটা তো অমুক দাদার কিংবা তমুক দিদির। না আমি জানি না, আমাকে দিতেই হবে, ধুলোয় গড়া গড়ি হই হুল্লোড় কান্নাকাটি, এরকম যে করতে পারেন, এরকমটা চট করে আমরা আন্দাজ করি না। আমরা ভাবি না যে আন্তর্জাতিক সম্পর্কটা একটা মনোপলি খেলার মতন, যে আমি ছক্কা চেলেছি, ওইখানে পড়েছে, ওই জায়গাটা আমি কিনে নেবো, এর মধ্যে আর আছে কি? ধরুন আপনি বাড়িতে বসে আছেন, আপনার নিজের বাড়ি, চমৎকার বানিয়েছেন, বসে বসে বারান্দায় চা খাচ্ছেন, টিং টং কলিং বেল বাজিয়ে একজন কোটিপতি এসে উপস্থিত। হ্যাঁ, বাড়িটা কত করে দিচ্ছেন? ওটা তো আমি নিয়ে নেবো। না, এটা তো নেওয়ার ব্যাপার নয়, কারণ আমি তো এটা বিক্রি করবো না। আপনি বিক্রি করবেন কিনা, আপনার সম্মতি আছে কিনা, বিক্রির জন্য এটাকে তৈরি করেছেন নাকি থাকার জন্য করেছেন, এসব নিয়ে আমি ভাবিত নই। আমার পয়সা আছে, আমার পছন্দ হয়েছে, আমি কিনবো, আপনাকে লরি ভাড়া করে দেবো, আপনি জিনিসপত্র নিয়ে চলে যাবেন। এই কথা যদি তিনি বলেন, তাহলে আমরা মনে করবো তিনি বেশ অভদ্র, বেশ উদ্ধত লোক। কিন্তু আবার যদি তলিয়ে ভাবি, তাহলে দেখা যাবে যে একটা দেশে প্লেন পাঠালাম, সেখান থেকে বোম ফেললাম, অনেকগুলো সৈন্য গেল, গিয়ে গুলি চালালো, চাবুক মারলো, চক্রান্ত করলো, এইভাবে একটা দেশকে দখল করে নেওয়া, তার চেয়ে বাবা পয়সা দিয়ে দখল করে নেওয়া কিন্তু অনেক নির্ঝঞ্ঝাট, অনেক সভ্যভদ্র। তার কারণ এখন টাকার যুগ। এককালে যখন এইখানে অমুক উপনিবেশ, ওইখানে তমুক উপনিবেশ প্রতিষ্ঠা করেছে, স্পেন এই জায়গাটা নিয়ে নিয়েছে, ইংল্যান্ড সেই জায়গাটা নিয়ে নিয়েছে, পর্তুগাল সেই জায়গাটা নিয়ে নিয়েছে, তখন অনেক রক্ত বয়ে গেছে, অনেক জঘন্য যাচ্ছে তাই সমস্ত ইতিহাস রচিত হয়েছে। কি দরকার? তার চেয়ে পয়সা দিচ্ছে, নিয়ে নিক। পুরোপুরি যদি নাও নেয় তাহলে ভাড়া নাও। কলকাতা কত করে যাচ্ছে? না এত করে, ঠিক আছে, 3 বছরের জন্য আমেরিকা কলকাতাকে নিয়ে নিল, আবার হয়তো আসানসোলকে সিঙ্গাপুর নিয়ে নিল, আবার হয়তো অমুক জায়গাটাকে ফ্রান্স নিয়ে নিল। অসুবিধে কি আছে? নিলে কি করবে? তারা সেই সম্পদ টম্পদ গুলোকে সব নিয়ে নেবে। মাটির তলায় যা আছে ওগুলো আমার, আকাশের ওপরে যা আছে আমার, জলের মধ্যে যা আছে আমার। আর উল্টে আবার ভালো ভালো সমস্ত রাস্তা করে দেবে, এখান থেকে ওখানে যাওয়ার হয়তো মনোরেল তৈরি করে দেবে। তাছাড়া এই যে পয়সাটা দিচ্ছে, সেটা তো কাউকে এটা দেবে, রাজ্য সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে। এই যে সরকার টাকাটা পেলো, সেই টাকা দিয়েও মানুষের অনেক উন্নতি হবে, ভালোই হবে একদিক থেকে। জিনিসপত্র এখানকার লোকরা নিয়ে নেয়, তার বদলে সেখানকার লোকরা নিয়ে নেবে, কিন্তু থাকা থাকি ইত্যাদি হয়তো পশ্চিমবঙ্গের লোকের বেশ ভালোই হবে। আবার এক ধাপ বাড়িয়ে আমরা একথাও ভাবতে পারি যে হয়তো ওরকম ভাবে অঞ্চল কিনলো না, কলকাতা নেবে না, বর্ধমান নেবে না, কিন্তু বেশ কিছু লোক নিয়ে নেবে। মানে এই এই 2 কোটি লোক তোমরা সারাক্ষণ একটা জার্সি পরে ঘুরবে, যাতে লেখা থাকবে আমেরিকার কোনো তুলনা নেই, বুঝতে পেরেছো? আর হাতে একটা করে ট্যাটু করে নেবে, যাতে লেখা থাকবে ট্রাম্প পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, বুঝতে পেরেছো? তার বদলে তোমরা এত টাকা পাবে। 24 ঘন্টা তোমার সব জামা কাপড়ে ওই কথা লেখা থাকবে, হাতে ট্যাটু ওরকম থাকবে, তার বদলে আমি তোমাকে এত টাকা দেবো। আবার চীন রেখে গেল, আমেরিকা এখানকার এতগুলো লোক নিয়ে নিয়েছে, দাঁড়া তো, এক কাজ কর, 20 কোটি লোককে আমরা গেঞ্জি দিচ্ছি যেখানে লেখা থাকবে চীন সেরা, আর লেখা থাকবে ট্যাটুতে যে না, চীনের যে সংস্কৃতি তার কোনো তুলনা নেই। আবার এরকমও হতে পারে যে একটা দেশ ঠিক করলো, আর ফ্রান্স ধরা যাক, যে ফ্রান্স ভালো এটা লেখার কোনো দরকার নেই, কিন্তু আমেরিকা যে খারাপ সেইটা আমরা তোদের জার্সিতে লিখে দেবো। সব ঘুরে বেড়াচ্ছে আমেরিকা জঘন্য, আমেরিকা যাচ্ছে তাই, আমেরিকা নিপাত যাক, আর ফ্রান্স দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কত রকমের কাণ্ড এই পৃথিবীতে হতে পারে। এবং সত্যি যদি ধরা যাক পশ্চিমবঙ্গে এরকম 5টা 6টা দেশ এসে এ নিয়ে নিল এই জায়গাটা, ও নিয়ে নিল সেই জায়গাটা, এ নিয়ে নিল এইখানটা, এইরকম একটা কাণ্ড হয়, তাহলে মিশ্র সংস্কৃতিতে আমাদের সংস্কৃতি দুর্দান্ত সমৃদ্ধ হয়ে উঠবে। হয়তো জাপান নিয়েছে একটা জায়গা, পাশে পিঠেপুলি মেলা হচ্ছিল, সেখানে সুশি মেলা হলো, কাঁচা মাছ সবাই খাচ্ছে টাচ্ছে, অনেক সংস্কৃতি অমুক তমুক হলো। আবার চীন নিয়েছে অমুক জায়গাটা, বঙ্গ সংস্কৃতি মেলা হচ্ছে ওখানে, ম্যান্ডারিন সংস্কৃতি মেলা হচ্ছে তার পাশে।
এই সব মিলিয়ে একটা অপূর্ব জগঝম্প, একটা দুর্দান্ত রামধনু সারা পৃথিবীতে উদিত হবে। সেই জিনিসটাকে আমরা সংস্কারের ফলে না 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 এরকম হয় না বলে ঠেকিয়ে না রেখে যদি স্বাগত জানাই, যদি ট্রাম্প পৃথিবীতে এইরকম একটা বিপ্লব এনে ফেলেন, তাহলে মন্দ কি?